মৃত্যুর পরও কি কোনো সৈনিকের আত্মা ডিউটি করতে পারে? কোনো মৃত সৈনিকের আত্মা কি দেশের জন্য বর্ডারে পাহারা দিতে পারে? আপনাদের হয়তো এটা আজগুবি মনে হতে পারে। আপনারা ভাবছেন এটা কিভাবে সম্ভব, কিন্তু সিকিমের লোক আর ওখানে ডিউটি করা সৈনিকদের যদি আপনি জিজ্ঞেস করেন, তাহলে তারা বলবে এমনটা গত 56 বছর ধরে ঘটে আসছে। এবং আজও কোনো সৈনিক যদি ডিউটি করার সময় ঘুমিয়ে পড়ে, তাহলে সেই মৃত সৈনিকের আত্মা সজোরে থাপ্পড় মেরে ঘুম ভাঙিয়ে দেয়, যাকে ভারতের সৈন্যর সাথে চীনের সৈন্যরাও মানে ও পুজো করে, যার নাম ক্যাপ্টেন বাবা হরভজন সিং। তো হে এভরিওয়ান, আপনারা দেখছেন নেটবুক আর আমি হলাম নেটবুকের সিইও বাপন। বাবা হরভজন সিং 1946 সালে 30 আগস্ট পাঞ্জাবের সাদরানা গ্রামে একটি শিখ পরিবারে জন্মগ্রহণ করেন, যেটি এখন বর্তমানে পাকিস্তানে অবস্থিত। তিনি অমৃতসরের একজন সৈনিক হিসাবে 30 জুন 1965 সালে 23 নম্বর পাঞ্জাব রেজিমেন্টে যোগ দেন। এর ঠিক 2 বছর পর তিনি 1968 সালে ভারতের পূর্ব সিকিমের নাথুলার কাছে প্রায় 14,500 ফুট পাহাড়ের ওপরে থাকা আর্মি ক্যাম্পের জন্য ঘোড়ার পিঠে করে খাবার ও কিছু দরকারি সরঞ্জাম নিয়ে যাচ্ছিলেন। সেই সময় ভারী তুষারপাত শুরু হয়। তিনি তার নিজের ঘোড়াকে বাঁচাতে গিয়ে পা স্লিপ করে খাদের ধারে নদীতে পড়ে যান। 3 দিন ধরে অনেক খোঁজার পরেও যখন তাকে খুঁজে পাওয়া যায় না, তখন আর্মি অফিসাররা মনে করেন তিনি হয়তো ভয়ে পালিয়ে গিয়েছেন। এই কারণে তাকে ভীতু ঘোষিত করা হয়। কিন্তু সেই দিন রাতেই বাবা হরভজন সিং তার বন্ধু এক সৈনিকের স্বপ্নে এসে তার মৃতদেহ কোথায় আছে সেটা বলেন। আশ্চর্যের ব্যাপার, তার পরের দিন সকালে অনুসন্ধান দল ঠিক ওই জায়গাতেই বাবা হরভজন সিং এর মৃতদেহ খুঁজে পায় এবং তার দেহটিকে এনে রাজকীয় মর্যাদায় ও সম্মানের সাথে সৎকার করা হয়। বাবা হরভজন সিং এর এই চমৎকারের ফলে সমস্ত সৈন্য তার উপর আস্থা রাখতে শুরু করে এবং তার বাংকারকে মন্দির বানিয়ে দেয়। সেই মন্দিরে বাবা হরভজন সিং এর ফটোর সাথে তার আর্মির পোশাক, জুতো ও বন্দুক এবং তার ঘুমানোর জন্য একটি বিছানাও রাখা হয়। এরপর বাবা হরভজন সিং ভারতীয় সৈন্যদের স্বপ্নে এসে চীনের সমস্ত ভবিষ্যতের গতিবিধির কথা জানিয়ে সতর্ক করে দেন। এমনকি চীনের কোনো গতিবিধি ভারতীয় সেনাদের যদি পছন্দ না হয়, সেটা চীনের সৈন্যদের স্বপ্নতে এসে তাদের সাবধান করে দেন। এই চমৎকারের ফলে চীনের সৈন্যরাও বাবা হরভজন সিংকে মানতে শুরু করে। তাই আজও ভারত ও চীনের সমস্ত সেনাদের ফ্ল্যাগ মিটিংয়ে বাবা হরভজন সিং এর জন্য একটি খালি চেয়ার রাখা হয়। দুই দেশের সেনারা এটা বিশ্বাস করেন যে এই ফ্ল্যাগ মিটিংয়ে বাবা হরভজন সিং এর আত্মা উপস্থিত আছেন। আজও বাবা হরভজন সিং এর মন্দিরে রাতের বেলায় বন্দুক নড়াচড়া ও জুতো পরার শব্দ শুনতে পাওয়া যায়। সকালে যখন মন্দির খোলা হয়, তখন দেখা যায় বাবা হরভজন সিং এর আয়রন করা আর্মির পোশাক ও বিছানার চাদর কুঁচড়ানো অবস্থায় আছে ও জুতোর মধ্যে মাটি লেগে আছে। ঠিক যেমন একজন সৈনিক রাতের ডিউটি করে তার বাংকারে জুতো ও ড্রেস খুলে বিশ্রাম নেয়, ঠিক অমন। প্রতি বছর ভারতীয় সেনাবাহিনীর নিয়ম অনুযায়ী সব সৈন্যদের মতো বাবা হরভজন সিংকেও 1 মাসের জন্য ছুটি দেওয়া হয়। প্রতি বছর 11 সেপ্টেম্বর আর্মির জিপ গাড়ি করে বাবা হরভজন সিং এর ফটো, পোশাক ও জুতো একটি বাক্স করে 4 জন সৈন্য সিকিম থেকে শিলিগুড়ি নিয়ে যায়। তারপর শিলিগুড়ি থেকে পাঞ্জাবের অমৃতসরের ট্রেনের সিট বাবা হরভজন সিং এর নামে রিজার্ভেশন করে বুক করা হয়। সেই খালি সিটে বাবা হরভজন সিং এর বাক্স রাখা হয় এবং সাথে 2 জন সৈনিক সেই বাক্স পাহারা দিয়ে অমৃতসরে বাবা হরভজন সিং এর গ্রামের বাড়ি কাপুরথালা নিয়ে যায়। সেখানে তার ফটো, পোশাক ও জুতোকে পুজো করা হয়। এরপর বাবা হরভজন সিং এর ছুটির 1 মাস ভারত ও চীন বর্ডারে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয় এবং তখন বর্ডারে হাই অ্যালার্ট জারি থাকে। কিছু বছর ইন্দো চীন বর্ডারে ঝামেলা থাকার কারণে বাবা হরভজন সিং এর ছুটি ক্যান্সেল করা হয়। তারপর থেকে 1 মাস ছুটি থাকা সত্ত্বেও বাবা হরভজন সিং এর আত্মা ইন্দো চীন বর্ডারে পাহারা দেন। আজও কোনো সেনাকর্তা বা সৈন্য ডিউটি করার সময় ঘুমিয়ে পড়লে বা অন্যমনস্ক হয়ে গেলে তার গালে সপাটে চড় মেরে সজাগ করিয়ে দেন বাবা হরভজন সিং। আজও ভারতের বিরুদ্ধে কেউ কোনো চক্রান্ত বা গোপন প্ল্যান করলে তার খবর সেনাকর্তা বা সৈন্যদের স্বপ্নে এসে বলে দেন তিনি। বর্ডারের ওপারে চীন কি গতিবিধি করছে সেটাও বলে দেন। এমনকি আবহাওয়া খারাপ হওয়ার আগেই সমস্ত সৈন্যদের সতর্ক করে দেন। সৈন্যরা কখনো বিপদে পড়লে বাবা হরভজন সিংকে স্মরণ করেন এবং তিনি সেই বিপদ থেকে সৈন্যদের রক্ষাও করেন। মৃত্যুর পরেও ডিউটি করার জন্য ভারত সরকার 1968 সালে 26 জানুয়ারি বাবা হরভজন সিংকে মহাবীর চক্রে সম্মানিত করেন এবং ভারতীয় সেনাবাহিনীর নিয়ম অনুযায়ী 2006 সালে 1 ডিসেম্বর
বাবা হরভজন সিংকে মরণোত্তর অবসর দেওয়া হয়, কিন্তু তার আত্মা রিটায়ারমেন্টের পরও আজও ইন্দোচীন বর্ডারে পাহারা দিয়ে যাচ্ছে এবং আমাদের তথা পুরো দেশবাসীকে রক্ষা করে যাচ্ছে। বাবা হরভজন সিং এর মন্দিরে ভক্তরা আজও রাষ্ট্রগান প্রদর্শন করার জন্য আসে। বাবা হরভজন সিং এর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো একটি লাইক করে দেবেন, আর আপনাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাবা হরভজন সিং এর কাহিনী অন্যদের জানানোর জন্য ভিডিওটিকে শেয়ার করে দেবেন, আর এমনই ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন।